নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমার ভিডিও যেই বিশেষ সাবজেক্ট নিয়ে করব সেটা হলো সিংহ রাশি 2024 সাল ঠিক কেমন যাবে, কতটা ভালো মন্দ সিংহ রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। আমরা যখন বার্ষিক রাশিফল প্রকাশ করি তখন আমরা 4টে মুখ্য প্ল্যানেটকে নিয়ে কিন্তু বিচার করে থাকি, যেমন রাহু, কেতু, বৃহস্পতি, শনি। তার কারণ এই গ্রহগুলো অত্যন্ত বলশালী এবং দীর্ঘমেয়াদী এক একটা ঘরে বা রাশিতে অনেক দিন যাবৎ থাকে, যার জন্য তাদের স্ট্রংলি ইনফ্লুয়েন্স সেই ঘরের ওপর পড়ে। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই আশা থাকে যে পরের বছর, এই যে সামনের বছরটা কেমন যাবে। সিংহ রাশির এই 2024 সালে পুরো বছরটাই থাকছে দ্বিতীয় কেতু থাকছে এবং অষ্টমে থাকছে রাহু। ভীষণ সতর্ক থাকতে হবে, কথাবার্তা, নিজের মুখের বাণী থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাদের জেল হাজতেও যেতে হতে পারে, মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। ভীষণ অ্যালার্ট থাকবেন। দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু ভীষণভাবে কিন্তু একটা অশুভ ফল আপনাদের জন্য নিয়ে আসবে। ঠিকঠাকভাবে যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন না করেন এবং নিজেদের কন্ট্রোল না করতে পারেন, ব্যালেন্স না করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে কোনো অশুভ জালের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন বা এমন কোনো প্ররোচনার মধ্যে আপনারা ঢুকে যেতে পারবেন যেখান থেকে আপনারা বেরোতে পারবেন না। অপমান যোগ অষ্টমে রাহু দিয়ে থাকে। রাশির জন্য অর্থের জায়গা ভালো থাকবে, আপনাদের সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে এবং জবের অনেক সুযোগ আপনারা পাবেন। প্রতিবেশী কাছ থেকে এই সময় হেল্প পাবেন, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। চতুর্থে শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থে থাকছে, সুতরাং মায়ের শরীরের ওপর দৃষ্টি রাখবেন এবং মেন্টাল পিস এই সময় কিন্তু আপনাদের ব্যাহত হবে। এই 2024 সালে আপনাদের মনের যে ইনার মাইন্ডে পিস কিন্তু ব্যাহত হবে বা নষ্ট হবে। তবে গাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে, শুভ থাকছে। ভ্রমণ বা ট্রাভেল কিন্তু এই 2024 হবে। যে কোনো কাজ করার আগে বা কাজে হাত দেওয়ার আগে দুবার চিন্তা করবেন। অনেক বিবাহ যোগ কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের হবে। পুরো 2024 সালে শনি সপ্তমপতি সপ্তমেই থাকছে, সুতরাং বিয়ের জায়গা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, বিবাহ যোগ বৃদ্ধি পাবে। এবং পঞ্চমে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমে, এবং পঞ্চমপতি বৃহস্পতি সন্তানের জায়গা ভীষণভাবে একটা শুভত্বের সূচনা করবে। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের সন্তান আসার সম্ভাবনা থাকবে, বা যারা পরিকল্পনা করছেন তাদের কিন্তু সন্তান আনার একটা সুবর্ণ সময় কিন্তু এই 2024 আসবে। যারা সৃজনশীল কর্মের মধ্যে জড়িত আছেন, নাচ, গান, নাটক, আঁকা, সংবাদ পাঠক পাঠিকা, এদের জন্য এই 2024 অভূতপূর্ব একটা ভালো রেজাল্ট দিয়ে যাবে। তবে এই সময়ে আপনাদের মধ্যে একটা জেলাসি কাজ করবে। অনেক সময় দেখা যাবে যে আপনাদের একটা ইগো সিস্টেম কিন্তু কাজ করছে, অন্যের সাথে কম্পিটিশন লেভেলে নিজেকে চিন্তা করে কিন্তু আপনাদের একটা মানসিক একটা হীনমন্যতায় ভুগতে পারেন। এই জায়গার থেকে বিরত থাকবেন, এটা আপনারই ক্ষতির কারণ হবে।
পিতার সাহায্য বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাহায্য এই সময় আপনারা পাবেন। ভাগ্যের সহায়তা আপনারা এই সময় পূর্ণ মাত্রায় পাবেন। নানা ধরনের সুযোগ বা জব অফার কিন্তু এই 2024-এ আপনারা পাবেন, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। বাড়ি গাড়ি তৈরি করার জন্য, বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে। যারা টিচার 2024 ভালো থাকছে, এবং যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের জন্য বলবো এই সময় অতীব একটা শুভ সময় আসতে চলেছে। গবেষণায় রত বা সেটা নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য এক্সেলেন্ট সময়। যাদের নিজস্ব পেশা আছে, নিজস্ব বিজনেস আছে, তাদের জন্য সময়টা যথেষ্ট প্রফিটেবল থাকছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য সময়টা বিশেষ শুভ থাকছে না। তবে অর্থের জায়গা ভালো থাকবে, সেভিংস করতে পারবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকে এখানে শেষ করছি। নমস্কার।